বিয়ের পর প্রতিটি মেয়েরই আসল বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি। আর সেই শ্বশুর বাড়ির মানুষগুলো যদি একটু নিজের হয় তাহলে তার কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মেঘলা আপু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। তো এই যে আমি আমার জালের কথাই বলতেছিলাম, আমার জাল খুবই আমার বন্ধুর মতো। আমরা বাড়িতে দুইটা বই সারাক্ষণ থাকি, কাজকর্ম বাচ্চা কাচ্চা নিয়ে সারাক্ষণই থাকি, হাসি ঠাট্টা সবসময় মেতে থাকি আমরা। দিক দিয়ে আমার শাশুড়ি আজকে অনেকগুলো পাট শাক নিয়ে আসছে, তো সেগুলো আমি আর আমার জাল ধুইলাম, কাটলাম। তো আমার শাশুড়ি আবার এদিক দিয়ে পাট শাকগুলো বাছা হয়ে গেছে, এদিক দিয়ে সে আবার পাট শাকগুলো সুন্দর করে ধুয়ে নিতেছে। তারপর এদিক দিয়ে আমিও আমার বালতিটা ভরাই নিতেছিলাম যাতে আমার শাশুড়ির কষ্ট না হয়। তা আমার শাশুড়ি দিক দিয়ে সুন্দর করে শাকগুলো ধুয়ে নিতেছে। তারপরে কিছুক্ষণ পরে আমার শ্বশুর এসেছে, তা তার সাথে সে একটা আনারস নিয়ে আসছে, মানে অনেকগুলো আনারস নিয়ে আসছে। তা আমার ছেলেকে একটা দিছে, আমার ছেলে তো পাগল হয়ে গেছে কতক্ষণে আনারসটা নিয়ে এসে বলতেছে আমারে কেটে দাও। তো আমার শাশুড়ি বলতেছে ওরে কেটে দাও, তো বউ খাওয়ার লেগে কেমন করতেছে। তা আমি আবার আনারস খাইনি, কারণ আমার ছোট বাচ্চা আছে, আমার আনারস খেলে একটু সমস্যা হতে পারে, তার জন্য আমার বাবু বুকের দুধ খায় তার জন্য। তারপরে এই যে আনারসগুলো সুন্দর করে আমি কেটে ধুয়ে নিতেছিলাম। তারপরে এই পিস পিস করে কাটে নিব, কারণ আমার কিন্তু আনারস খুবই পছন্দ, কিন্তু আমি আনারস এখন খেতে পারবো না, সমস্যা হবে তার জন্য। তো বর্তমানে এখন আমি আমার শ্বশুর বাড়িতে থাকি, সবাই জানেন। তো আমি ভাবছিলাম আমি মনে হয় আমার শ্বশুর বাড়িতে আসার পর আমার শরীরটা কমে যাবে। তো বর্তমানে যেমন আরো শরীর বাইরে যেতেছে এমন একটা অবস্থা, আল্লাহ জানে হরমোনের সমস্যা হয়েছে কিনা। এদিক দিয়ে আমি কত দৌড়ে দৌড়ে কাজ করি, তারপরে শরীরটা বাড়তেছে, কমার কোনো কথাই নেই। একটু আমাকে টিপস দিবেন কিভাবে শরীরটা কমানো যায়। আমি ডায়েট শুরু করব বলতেছিলাম, তো আমার বাচ্চাটা বুকের দুধ খায় তার জন্য আমি ডায়েটটা শুরু করতেছিলাম। আর কি আল্লাহ ভালো জানে কখন মানুষের কি হয়। তো এদিক দিয়ে আমি সুন্দর করে পিস পিস করে আনারসটা কেটে নিছি। তো বিকালবেলায় দিক দিয়ে আমার ছেলে আমার অবাধ্য হয়ে ওইখানে, মানে আমাদের দিকে বিটা আছে, ওই বিটার দিকে গেছে। তো ওইখানে বড় বড় গাছ হয়ে গেছে, ওইখানে বড় বড় সাপ আছে। তো আমি যাইতে না বলছি, তারপর ও গেছে, আমার কোনো কথাই শোনে না, সারাক্ষণ অবাধ্যভাবে চলে। তাই আজকে আমি খুবই ভয় দেখাইছি, আর এবং আমি দুই একটা মাইরও দিছি। তা মাইর দেওয়ার পরে বলতেছে আর করবো না আর করবো না, মানে মাইর দিলেও তার মনে থাকে। তো আমার তো শরীরে জ্বলে ওর মারার পরে। তো এই বলটা আমি অনেক খোঁজাখুঁজির পরে ওরা নিয়ে আসছি, কারণ এই বলটা হারিয়ে ফেলছিল। তারপরে দিক দিয়ে আমি ওর চাচিয়ে এই নুডলস নিয়ে আসছে, আমি বলতেছি যে ওর লেগে নুডলস নিয়েছেন কি, ওরা নুডলস দিতাম না। তারপর ও কান্না থামায় না, তারপরে এই নুডলস থেকে কান্নাটা থামাইছে। তারপর যাই হোক, কার ঘরে এরকম দুষ্টু বাচ্চা আছে বলবেন? আমার বাচ্চা তো খুবই দুষ্টু, আর খুবই খুবই দুষ্টু।